বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 8 মার্চ, রোজ শনিবার। আজকে আমি একটি ব্যতিক্রমী আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই প্রতিদিনের ন্যায় আজকের এই ব্যতিক্রমী আলোচনাটি ধৈর্য সহকারে ও মনোযোগ সহকারে শুনবেন। আজকে প্রথমবারের মতো যারা আমাকে শুনছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে লিখে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই আপনার সাথে কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে আমাকে লিখে জানাবেন। আমি সেটি নিয়ে আপনার সাথে আলোচনা করব। আমি সচরাচর আপনাদের সাথে আমাদের আপনারা যারা আমাকে অনুরোধ করেন বা আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেই স্টকগুলো নিয়ে সম্পর্কে বেশি কথা বলে থাকি। তবে আজকে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা গ্রুপ আইটেম ছিল, বেশ কয়েকটি গ্রুপ আইটেম রয়েছে। সেই গ্রুপ আইটেমের মধ্যে আমি খুব সংক্ষিপ্ত পরিসরে 7টি স্টক নিয়ে আপনার সাথে আলোচনা করব, যে স্টকগুলো আগামী দিনে খুব ভালো একটা প্রফিট দেওয়ার সম্ভাবনা তৈরি করে রয়েছে। তো আশা করি আপনারা সকলেই এই আলোচনাটি ধৈর্য সহকারে শুনবেন। আমি প্রথমেই যে স্টকটি নিয়ে আপনার সাথে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সিপাল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। এই স্টকটি নিয়ে আপনার সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আপনারা জানেন যে সিপাল এই স্টকটি অনেক হাই ছিল। আমরা গত 1 বছর বা 1.5 বছর আগে এই স্টকটি আমরা অনেক ভালো প্রাইস অ্যাকশনে দেখেছিলাম। খুব অল্প দামে শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদেরকে বাই অনেক দামে বাই করিয়ে সেখান থেকে সাধারণ বিনিয়োগকারীরা এখন আশাহত অবস্থায় এখানে অবস্থান করছে, যেটির বর্তমান প্রাইস অ্যাকশন আপনারা দেখতে পাচ্ছেন 36 টাকা 20 পয়সাতে রয়েছে এবং একই সঙ্গে শেয়ারটি এ ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরি থেকে সরাসরি জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত হয় এবং তার যে ইয়ারলি লো সেটি ছিল 29 টাকা এবং ইয়ারলি হাই আমরা সাধারণত যেটি 52 সপ্তাহের হয়ে থাকে সেখানে দেখেছিলাম 100 টাকা, অর্থাৎ 99 টাকা 80 পয়সার মতো ছিল। স্টকটি সাধারণ বিনিয়োগকারীদের এই বছরে 7% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, বাট তার যে কোয়ার্টারলি ইপিএস সেই ইপিএস খারাপ আসার কারণে এবং একই সঙ্গে তার ক্যাশ ডিভিডেন্ড ডিসবার্স না হওয়ার কারণে শেয়ারটি কিন্তু জেড ক্যাটাগরিতে চলে যায় এবং এই স্টকটি আপনারা জানেন যে আমরা এই ফেব্রুয়ারি মাসের 19 তারিখে শেয়ারটির 31 টাকা 20 পয়সা থেকে শেয়ারটির আমরা 38 টাকা এই লেভেলে শেয়ারটি দেখেছিলাম এবং সেখানে সাধারণ বিনিয়োগকারীদের একটা প্রফিট টেকিং জোন তৈরি করেছিল এবং অনেকেই এই স্টকটি নিয়ে আবারও নতুন করে আশার সঞ্চার করেছিল। আমরা এখন সিপাল নিয়ে যে কথাটি আপনাদেরকে বলতে চাই, যে সিপাল বর্তমান অবস্থাতে এখন আমরা এই স্টকটিতে বাই সিগন্যাল দেখতে পেলেও শেয়ারটি ভলিউমটা গেইন করতে পারেনি। তো ভলিউমটা গেইন করার না ফলে শেয়ারটি কিন্তু আবারও ডাউন ট্রেন্ডে চলে আসে এবং একটা প্রাইস কারেকশন জোনের মধ্যে রয়েছে স্টকটি। এখন এই স্টকটির একটা কারেকশন জোন আমরা প্রত্যাশা করছি যে এই কারেকশন জোনে আসার পরে শেয়ারটি আবারও একটা প্রাইস অ্যাকশন করবে এবং সেটি হচ্ছে 35 টাকা 50 পয়সা থেকে 34 টাকা 60 পয়সা। এই লেভেলে একটা শেয়ারটির খুব ভালো একটি সাপোর্ট রয়েছে এবং এই সাপোর্ট জোনটিতে আমরা শেয়ারটিকে পাবো এবং এখানে যদি আপনারা কেউ এন্ট্রি নিতে চান তাহলে এই স্টকটিতে এন্ট্রি নেবেন এবং সেখান থেকে স্টকটির একটা প্রফিট টেকিং জোন যেটি রয়েছে সেটি 38 টাকা এবং সেটি যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে শেয়ারটি থেকে আমরা 40 টাকা আশেপাশে শেয়ারটিকে পাবো। তো যেহেতু মার্কেট পরিস্থিতি এখন খুবই খারাপ, আমরা যারা গ্রুপ মেম্বার রয়েছেন আমরা সচরাচর একটা 2-3 টাকার একটা প্রফিট টেকিং জোন স্টকগুলোকে মানে নিরাপদ সেফটি বিনিয়োগ হিসাবে যে স্টকগুলোকে বেছে নিয়েছি তার মধ্যে সিপালটি হচ্ছে অন্যতম। আপনারা এই সিপাল এই স্টকটি দেখতে পারেন। স্টকটি দীর্ঘদিন ধরে কারেকশন জোনের মধ্যে রয়েছে। স্টকটি আশা করি যে এই ছোট ছোট মুভমেন্টের মধ্যে দিয়ে শেয়ারটি ভালো হবে এবং এই স্টকটি আমরা হয়তো খুব শীঘ্রই ক্যাশ ডিভিডেন্ড একটা নিউজ দেখতে পাবো যেটি তারা করেছে, ফলে শেয়ারটি আবারও যদি ক্যাটাগরি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু শেয়ারটি আবারও র্যালি করার একটা সম্ভাবনা রয়েছে। তো স্টকটিতে আপনারা সকলেই নজর রাখবেন। শেয়ারটিতে এখন পর্যন্ত আমরা বাই সিগন্যালে দেখতে পাচ্ছি আরেকটু কারেকশন জোন আসার সম্ভাবনা রয়েছে এবং সেই জোনেতেই আপনাদেরকে এন্ট্রি নিলে আপনারা প্রফিট টেক করতে পারবেন। এরপরে আরেকটি অনুরোধের স্টক আমাদের গ্রুপ আইটেম যেটি রয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে, সেটি হচ্ছে বিডি থাই। আপনারা বিডি থাইকে দেখতে পাচ্ছেন যে শেয়ারটি একেবারে দীর্ঘ ডাউন ট্রেন্ডে রয়েছে এবং এই স্টকটিও ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। যে প্রাইস অ্যাকশনটা ছিল আসলে ছোট ছোট স্টকে যে ধরনের মুভমেন্ট হয় সেই মুভমেন্টটি 16 টাকা 50 পয়সা আমরা স্টকটিকে দেখেছিলাম এবং এই যে মুভমেন্ট সেটি কিন্তু একেবারে ডাউনে এসে অর্থাৎ 12 টাকা 60 পয়সা থেকে শুরু করে
শেয়ারটি কিন্তু 16 টাকা 50 পয়সা আমরা এই লেভেলে বিডি থাইকে দেখতে পেয়েছি। বিডি থাইয়ের যে লক্ষ্য যেটি আশা করা যাচ্ছে বা যেটি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে যে এটি আবারও তার যে 16 টাকা 50 পয়সা সেই জায়গায় আবারও স্পর্শ করবে বা সেই জায়গায় আবারও নিজেকে অবস্থান করার জন্য চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন যে শেয়ারটি একটা কারেকশন জোন তৈরি করেছে, ছোট ছোট কারেকশন জোন দিয়ে এখন বর্তমানে 14 টাকা 80 পয়সায় অবস্থান করছে। যদিও ক্যান্ডেলটি ভালো আসেনি, এইখানটাতে একটি মূলত একটা পজিটিভ সাইন, সেটি হচ্ছে যে আরেকটু কারেকশন জোন, সেই জোনটা হবে 14 টাকা 50 পয়সা থেকে 14 টাকা 70 পয়সা এই লেভেলে। যেহেতু এটি বি ক্যাটাগরির একটি স্টক ইঞ্জিনিয়ারিং সেক্টরের এবং পাবলিক হোল্ডিং রয়েছে 7 কোটির প্রায় 8 কোটির মতো শেয়ার, শেয়ারটি এই বছর সাধারণ বিনিয়োগকারীদের তেমন কোনো ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি দেয়নি। তো এখানে যাদের আমি এন্ট্রি নিতে চান তাদেরকে বলবো, দেখতে পাচ্ছেন যে শেয়ারটি কিন্তু র্যালি করে কারেকশন করে আবার র্যালি করেছে, আবার সেই কারেকশন জোনের মধ্যে ঘোরাফেরা করছে। সুতরাং আমরা এইখানটাতে এই স্টকটিতে খুব সংক্ষিপ্ত পরিসরের একটি মুভমেন্ট দেখতে পাবো এবং সেই মুভমেন্টে আমরা 2 টাকার একটি গ্যাপ পাবো। তো যাদেরকে আমি বলবো যে যদি কেউ শর্ট প্রফিট টেক করতে চান তাহলে বিডি থাইতে লক্ষ্য রাখতে পারেন, নজর রাখতে পারেন। এটি আরএসআই অলরেডি কারেকশন জোনে হয়েছে, আরএসআইটা আপ ট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে, মুভিং অ্যাভারেজ, হিস্টোগ্রামের বার, এমএসিডি সেল সিগন্যালে রয়েছে। সুতরাং এইখানটাতে আমি বলবো যে শেয়ারটি যদি আপনারা এন্ট্রি নিতে পারেন 12 টাকা 70 পয়সা থেকে 12 টাকা 14 টাকা 70 পয়সা থেকে 14 টাকা 60 পয়সা এই লেভেলে শেয়ারটি এন্ট্রি নিলে আমি প্রত্যাশা করি যে যদি মার্কেট যে মুভমেন্ট ছোট ছোট যে মুভমেন্টটি আসতেছে এই মুভমেন্ট থাকলেও মার্কেটের এই স্টকটি আমরা 16 টাকা 50 পয়সা পাবো। এরপরে আরেকটি স্টক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে নিউ লাইন। আমি স্টকটি আলোচনা করার পূর্বে আবারও আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি নিয়ে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। নিউ লাইন নিয়ে যদি বলতে হয়, আপনারা দেখতে পাচ্ছেন যে স্টকটি ইয়ারলি হাই ছিল 50 টাকা 50 পয়সা এবং সেখান থেকে ডাউন ট্রেন্ডে আসতে আসতে একেবারে ফেস ভ্যালুর নিচে 6 টাকা 30 পয়সায় এসে শেয়ারটি আপ ট্রেন্ডে যায় এবং এই শেয়ারটি এখন পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড না দেওয়ার কারণে বা কোনো মিটিং, এজিএম, বোর্ড মিটিং কোনো কিছু না হওয়ার কারণে শেয়ারটি কিন্তু একেবারে জেড ক্যাটাগরিতে হয়েছে। এই স্টকটি নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন, বিশেষ করে উৎপাদন চালু আছে কিনা, ফ্যাক্টরি চালু আছে কিনা, উৎপাদনে যাচ্ছে কিনা, অনেক প্রশ্ন। তো এই নানান প্রশ্নের জবাব একটি দিতে পারি, সেটি হচ্ছে যে আপনাদেরকে এই স্টকটিতে যদি এই মুহূর্তে বাই করে অপেক্ষা করতে পারেন তাহলে আপনার ভাগ্যে হয়তো অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে। স্টকটি যেটি ভলিউম, সেই ভলিউমটা গেইন করতেছে না। ভলিউমটা যদি আবারও গেইন হয়ে যায় বা ভলিউমটা আবারও যদি পেয়ে যায় তাহলে কিন্তু স্টকটি আবারও এই যে গ্যাপটি 7 টাকা 70 পয়সা বা 7 টাকা 50 পয়সার যে গ্যাপটি আমরা দেখেছিলাম, শেয়ারটি একেবারে প্রায় 12 টাকা 70 পয়সা থেকে 12 টাকা 60 পয়সা বা 12 টাকা 90 পয়সা যখন এসেছিল সেই লেভেলে আসারও কিন্তু আবারও সম্ভাবনা রয়েছে এবং এই সম্ভাবনাটি এখন যেখানে অবস্থান করছে সেখান থেকেই স্টকটিতে শুরু হবে। যদিও সে গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি, সুতরাং আমরা এইখানে আরেকটু ডাউন ট্রেন্ডে অর্থাৎ 10 টাকা থেকে 9 টাকা 80 পয়সা বা 9 টাকা 90 পয়সা এই লেভেলে যদি কারেকশন জোনে এসে যদি আপ ট্রেন্ডে চলে যায় তবুও কিন্তু শেয়ারটি আবারও 12 টাকা এই লেভেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমি বলবো যারা এন্ট্রি নিতে চান তাহলে এই স্টকটিতে এন্ট্রি নিতে পারেন, বাট আপনারা বাই সেল করবেন আপনাদের নিজ চিন্তা চেতনা কাজে লাগিয়ে। যার শুধু আমি বলতে পারি যে স্টকটি একটা প্রাইস অ্যাকশনের গ্যাপ দিবে এবং সেই গ্যাপটি সাধারণ বিনিয়োগকারীদের প্রফিট টেকিং জোন হিসেবে হবে এবং যেহেতু এটি জেড ক্যাটাগরির স্টক সুতরাং অবশ্যই আপনারা বুঝে শুনে এন্ট্রি নেবেন এবং বেশি দামে এন্ট্রি নিলে সেখান থেকে কিন্তু বের হওয়া আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। এবং এরপরে যে স্টকটি রয়েছে সেটি হচ্ছে মীর আখতার। 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, দেখতে পাচ্ছেন যে আপ ট্রেন্ডটা ঠিক যেভাবে ক্রিয়েট করেছিল ডাউন ট্রেন্ডটা ক্রিয়েট করে শেয়ারটি একেবারে মজবুত একটা সাপোর্ট জোনে এই স্টকটি অবস্থান করছে। মীর আখতার ভলিউমটা মোটামুটি ধরে রেখেছে, এই ধরনের ভলিউমই সেই অ্যাভারেজ ভলিউম যেটি থাকে তার থেকেও একটু বেশি করছে, বাট আরেকটু ভলিউমটা ভালো করলে শেয়ারটির জন্য খুব ভালো হবে। এই স্টকটির প্রাইস টেকিং জোন যেটি বলবো যে আমি বলবো 34 টাকার উপরে স্টকটি যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। যদিও শেয়ারটি নতুন করে আমরা দেখতে পেয়েছি সেল সিগন্যাল রয়েছে, বাট আরএসআইটা অনেক বেশি কারেকশন হয়ে গিয়েছে। আরএসআইটা যে কারেকশন লেভেলে রয়েছে আমি প্রত্যাশা করি যে স্টকটি আপনাদের
32.70 টাকা এই লেভেলে যারা এন্ট্রি নিতে পারবেন বা 32.50 টাকা এই স্টকটি থেকে অবশ্যই আপনারা প্রফিট টেক করতে পারবেন এবং সেক্ষেত্রে শেয়ারটি 34 টাকার উপরে থেকে 34.80 টাকা এই লেভেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং কেউ যদি শর্ট টার্ম এই স্টকটি থেকে প্রফিট টেক করতে চান বা শর্ট টার্ম স্টক খুঁজতে চান তাহলে আমাদের এই গ্রুপ আইটেমটি আপনার জন্য সাজেস্ট রইল। আপনি অবশ্যই এই লেভেলে স্টকটিতে এন্ট্রি নিতে পারেন, যেহেতু এটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি ভালো এবং এ ক্যাটাগরির স্টক, সুতরাং অবশ্যই স্টকটি ভালো পারফর্ম করবে। LRBD এই স্টকটি নিয়ে আপনাদের অনেক জানার আগ্রহ রয়েছে এবং আমাদের গ্রুপ আইটেম এটি। আমরা একটু আজকে ব্যতিক্রমী আলোচনা দিচ্ছি, আপনারা নিজেরাও জানেন। তো LRBD-তে এটি জেড ক্যাটাগরির স্টক, লুব্রে বাংলাদেশ লিমিটেড, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের। যদিও আজকে আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্ট নিয়ে কথা বলছি না, আমাদের গ্রুপ আইটেম নিয়ে কথা বলছি। এটিও খুব ভালো একটি অবস্থানে রয়েছে। ভলিউমটা পাইলে অবশ্যই স্টকটি ভালো করবে, যদিও গতদিনে ভলিউমটা ভালো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নেগেটিভ মার্কেটেও শেয়ারটি প্রাইস অ্যাকশন ধরে রেখেছে, বাট হাইয়ের উপরে সে কিন্তু ক্লোজ দিতে পারেনি। আমরা গতদিনে 16 টাকা স্টকটিতে দেখেছিলাম, বাট 15.90 টাকা অবস্থান করছে। তবে স্টকটির খুব ভালো একটি সাপোর্ট জোন 15.70 টাকা থেকে 15.80 টাকা এই লেভেলে যদি কেউ বাই করতে পারেন তাহলে আমি বলবো যে 17 টাকা এই লেভেলে স্টকটি যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্টকটি যাবে। সুতরাং এই স্টকটিতে আপনারা সংক্ষিপ্ত পরিসরে প্রফিট টেকিং জোন হিসেবে যদি কেউ নিতে চান তাহলে আমি বলবো যে লুব্রে বাংলাদেশ লিমিটেড আপনার জন্য একটা ভালো চয়েসেবল স্টক হতে যাচ্ছে এবং স্টকটি তার যে ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি ডিসবার্সের যে নিউজ সেটিও আমরা খুব শীঘ্রই পেয়ে যাব আশা করি। সুতরাং এই স্টকটিতে আপনারা নজর রাখতে পারেন এবং আমার এই আলোচনা আমি বলবো না যে আমার আলোচনা শুনে আপনারা বাই করবেন। আপনাদের নিজস্ব চেতনা বা আপনাদের বুদ্ধি দিয়ে আপনারা অবশ্যই বিবেচনা করে শেয়ারগুলোতে এন্ট্রি নেবেন। এরপরে IBP, আপনারা এটি নিয়ে আলোচনা করতে চেয়েছেন, বলেছিলেন, আমিও আমার গ্রুপের এটি ছিল, সেই আলোচনা থেকেই এটি আলোচনা করেছি। ইন্দো বাংলা, যেটি সাম্প্রতিক সময় আপনারা জানেন যে ক্যাটাগরি চেঞ্জ হওয়ার পরে দুইটা হল্টেড হয়েছে, ভলিউমটা ধরে রেখেছে। এই মুহূর্তে আমরা এই স্টকটিতে বায়ারদের বেশ ভালো পার্টিসিপেশন দেখতে পাচ্ছি, বায়ার চলে আসছে। তো এই স্টকটি প্রাথমিকভাবে আপনারা জানেন যে RSI-টা একটু কারেকশন জোনে আসবে স্বাভাবিকভাবে এবং সেটি হয়েছে। তো এই কারেকশন জোনটা আপনাদেরকে আমি বলবো যে 11 টাকা এই লেভেলে, 11.90 টাকা এই লেভেলে শেয়ারটি এন্ট্রির জন্য নিলে আপনাদের জন্য খুব ভালো হবে প্রফিট টেকিং এর জন্য। তবে স্টকটি এই এন্ট্রি কারেকশন জোনে আসার আগে আবারও একটা প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে আমরা স্টকটি হয়তো 13 টাকার আশেপাশে দেখতে পাবো। সুতরাং যাদের প্রফিট টেকিং এ থাকবেন তারা অবশ্যই স্টকটি থেকে প্রফিট টেক করবেন এবং যারা এন্ট্রি জোন নিতে চান তারা অবশ্যই RSI-টা কারেকশন জোনে আসলে এন্ট্রি নিলে আপনাদের জন্য প্রফিট টেকিং এ খুব সহজ হয়ে যাবে। তবে স্টকটি ফার্মাসিউটিক্যাল সেক্টরের স্টক, ফার্মাসিউটিক্যাল সেক্টরের বেশ কিছু ভালো নিউজ আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। সুতরাং আশা করি এই ছোট স্টকটিও কিন্তু অনেক ভালো করবে। এটি ইয়ারলি হাই ছিল 18 টাকা 60 পয়সা এবং সেখান থেকে ক্যাটাগরি চেঞ্জ হওয়ার পরে শেয়ারটি কিন্তু 6 টাকা 80 পয়সায় চলে যায়। তো এখন কিন্তু শেয়ারটি আবার মুভমেন্টে আসছে এবং পাবলিক হোল্ডিং ভালো রয়েছে শেয়ারটিতে। সেকেন্ড কোয়ার্টার ইপিএসটাও ভালো আসছে। তো প্রত্যাশা করি শেয়ারটি ভালো করবে। 13 টাকা এই লেভেলের বাধাটি যদি শেয়ারটি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটি আরো অনেক দূরে যাবে। সুতরাং আপনারা এই স্টকটিতেও নজর রাখবেন। এরপরে মানে বহুল প্রত্যাশিত আপনাদের যে স্টক আমার গ্রুপ আইটেমে ছিল সেটি হচ্ছে বিসিএসআরই। আমি এটি বলেছিলাম যে হল্টেড হওয়ার আগে বাই করুন। বেশ কিছু স্টক নিয়ে আমি বলেছিলাম, আমার যারা চ্যানেলে নিয়মিত দর্শক তারা অবশ্যই এটি শুনেছেন। তো আমি এটিও আপনাদেরকে বলতে চাই যে আপনারা আমার আলোচনার মাধ্যমে যদি কোনো উপকৃত হয়ে থাকেন বা আপনারা আসলে আমার চ্যানেলের আলোচনা শুনে যদি কোনো আইটেম বাই করে থাকেন সেটি আসলে আপনাদেরকে কোনো প্রফিট টেকিং জোনে নিয়ে গেছে কিনা সেটি আপনারা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন। এবং একই সঙ্গে আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে আমি কাউকে বাই সেল করার জন্য বলি না। সুতরাং আমার আলোচনা শুনে কেউ বাই সেল করবেন না। এই স্টকটি নিয়ে যদি বলি যে সারা বছর ব্যাপী যে স্টকটি নিয়মিত পারফর্ম করেছে তার মধ্যে হচ্ছে এই বিসিএসআরই নিয়ে অনেকের অনেক কমেন্টস থাকতে পারে, অনেক কথা থাকতে পারে, অনেক ধরনের মতামত থাকতে পারে, বাট আমার কাছে যেটি মনে হয়েছে যে স্টকটি কিন্তু কারেকশন জোন দিয়ে কিন্তু খুব ভালো একটা প্রফিট টেকিং জোনে সাধারণ বিনিয়োগকারীদের নিয়ে গেছে। এখন এটি কারেকশন জোন, আমার কাছে মনে হয় যে এটি কারেকশন জোন ফেস করবে এবং এই কারেকশন জোনটা আমি বারবারই বলেছিলাম যে এই কারেকশন জোনটা ফেস করার আগে এই শেয়ারটিতে এন্ট্রি নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং সেই ফেস
যেটি হয়েছিল সেটি 109 টাকা এই লেভেলে একটা ফেস হয়েছিল। তো এই লেভেলে যারা এন্ট্রি নিয়েছেন তাদের আমি বলব যে অবশ্যই আগামী দিনে শেয়ারটি থেকে প্রফিট টেকিং করে নেয়াটা আপনাদের জন্য ভালো হবে। আর যদি কেউ এন্ট্রি জোনে নিতে চান বা এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে আমি বলব যে ১১২ টাকা এই লেভেলে শেয়ারটিতে আপনি এন্ট্রি নিলে ১২০ টাকায় এই লেভেলে শেয়ারটি ১২০ থেকে ১২৫ টাকার যে একটা মুভমেন্ট আমরা ধারণা করছি তার ভলিউম অনুযায়ী বা তার যে বৈশিষ্ট্য সেটি অনুযায়ী সেখানে আপনি প্রফিট টেক করে নেবেন। বাট এখন কাউকে এন্ট্রি না নেওয়ার জন্য আমি বলব। বাট এই স্টকটি ভালো হওয়ার বেশ ভালো একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপরে স্টকটি নিয়ে যদি আরেকটু বলতে হয় যে স্টকটিতে আমরা ফরেন ইনভেস্টমেন্ট এর একটা দেখেছি। তারপরে আ পাবলিক হোল্ডিং এ খুবই কম। এবছর তারা যে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সেটিও খুব ভালো। ক্যাটেগরি জেড ক্যাটেগরিতে একেবারে এ ক্যাটেগরিতে উপনীত হয়েছে। ন্যাব যথেষ্ট পরিমাণে আগের থেকে ভালো হয়েছে। ইপিএসটা ভালো এসেছে। সেকেন্ড কোয়ার্টার যে ইপিএসটা দিয়েছে সেখানেও ভালো আছে। সবকিছু মিলিয়ে স্টকটি আমার কাছে প্রমিসিং মনে হয়েছে। সুতরাং আমি মনে করি স্টকটি সময় গড়ার সাথে, সাথে আরো বেশি ভালো করবে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।